আমার রান্নাঘরে সকলকে স্বাগত। মাছ খেতে কার না ভালো লাগে, আর যদি সেটা হয় সামুদ্রিক মাছ, তাহলে তো কথাই নাই। সামুদ্রিক মাছ অনেক ধরনের হয়। আমার কাছে মনে হয় চট্টগ্রামটা সামুদ্রিক মাছের জন্য বেস্ট। আর সে সামুদ্রিক মাছটা যদি ছোট হয়, ছোট সামুদ্রিক মাছ হয়, যেটাকে বলা হয় পাঁচমিশালি, যেখানে লোট্টা, চিংড়ি, অলুয়া, পোয়া, বিভিন্ন মাছ ছোট ছোট মিক্সড, সেটা কাটতে অনেক কষ্ট, কিন্তু খেতে এত মজা, এত মজা। আজকে আমার রান্নাটা দেখার জন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন দেখি। প্রথমে আমার পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। সবসময় পেঁয়াজটাকে যদি আমরা ভেজে দিই, তাহলে এটা স্বাদ, গন্ধ সব কিছু যেন অন্যরকম হয়ে যায়। কাঁচা পেঁয়াজের চেয়ে ভেজে যদি আপনারা ব্যবহার করেন একটু ভেজে, তাহলে দেখবেন এর স্বাদ এবং গন্ধ একদম অতুলনীয় হয়ে যায়। ফার্স্টে আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি। আরেকটা বাটিতে গরম পানি নিয়েছি। গরম পানিতে সমস্ত মশলাগুলো একটু মিক্সড করে নিয়েছি। তারপরে ভাজা পেঁয়াজগুলোকে একসাথে করে একটু মিক্সড করছি চামচ দিয়ে। তারপরে যেহেতু আজকে আমি ঝাল রান্না করব, অর্থাৎ সামুদ্রিক পাঁচমিশালি মাছের ঝাল, তাই ঝালটা একটু বেশি দিয়েছি। কাঁচামরিচটা দেওয়ার পরে এটাকে একটু থেতো করে নিয়েছি, যাতে ঝালটা একটু বেশি লাগে। আর চট্টগ্রামের মানুষ ঝাল এমনিতেই পছন্দ করে। আবার আমি আরেকটা হাঁড়িতে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে। এবার এগুলো যখন একটু কষে আসলো, তখন কিছু কিউব করা টমেটো আমি এর ভিতর দিয়ে দিলাম। একটু টেস্টটাও ভিন্ন হবে। আর আগে থেকে পাঁচমিশালি মাছগুলোকে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে আমি সব কিছু দিয়ে একটু মেখে রেখেছিলাম, যেটাকে বলে ম্যারিনেট করে রাখা। এটাকে করে রাখলে এটার টেস্টটাও অনেক বেড়ে যায়। সর্ষের তেলটা এখানে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। সর্ষের তেল ব্যবহার করলে এর স্মেলটা এবং টেস্টটা অন্যরকম হয়ে যায়। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর কথা বলতে বলতে আপনাদের সাথে রান্নাটাও অনেকটা এগিয়ে গেছে। শেষে ফাইনালি একটু জিরা মশলা অ্যাড করে দিচ্ছি, দেখছেন। আর যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ধনেপাতা। এই সময়ে ধনেপাতা তো অফকোর্স দিতেই হবে, যেহেতু এই দেশি ধনেপাতাটা এখন অ্যাভেলেবেল। আর এই মাছের সাথে দেশি ধনেপাতাটা ভীষণ রকম ভালো লাগে। হয়ে গেছে প্রায় রান্নাটা কমপ্লিট আমার রান্না। এই ঝোলটা আরও একটু শুকিয়ে যাবে, সামান্য। কমপ্লিট হয়ে গেছে। এবার আমার বাটিতে কেটে রাখার পালা। তো আজ এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।